একটা ছোট্ট গ্রাম, ধানক্ষেত, নদীর ঘাট আর কাদামাটির গন্ধে ভরা। সেখানেই থাকত এক বালক, সুজয়। বয়স 12-13, কিন্তু মুখে একরাশ পরিণতির ছাপ। সকালবেলা সূর্য উঠলেই সে তার বাবার সঙ্গে বসে পড়ত চাকার সামনে। বাবা কাদা মেখে বল বানাতেন, আর সুজয় হাত দিয়ে ঘুরিয়ে দিত সেই চাকা। কাদা ধীরে ধীরে এক একটা মাটির হাঁড়ি, কলস আর পাতিলে রূপ নিত। সুজয়ের চোখে ছিল এক অদ্ভুত স্বপ্ন, সে বড় হয়ে শিক্ষক হবে। কিন্তু সেই স্বপ্নের পথ ছিল খুব কঠিন। তাদের ঘরে বিদ্যুৎ নেই বই কেনার সামর্থ্য। তবুও রাত নামলে, গ্রামের অন্য বাড়িগুলো ঘুমে ঢলে পড়লে, সুজয়ের কুঁড়ে ঘরে জ্বলে উঠত একটা পুরনো হারিকেন। সেই ক্ষীণ আলোয় সে বই খুলে বসত, চোখে ক্লান্তি নিয়ে অক্ষর সাজাত। মাঝে মাঝে আলো দুলে উঠত বাতাসে, কিন্তু তবুও সে থামত না। বাবা মাঝে মাঝে বলতেন, এই সব বই পড়ে কি হবে রে, আমাদের কাজই তো মাটির হাঁড়ি বানানো। সুজয় হাসত, মাটির ধুলো মুছে বলত, বাবা, আমি মাটির হাঁড়ি বানাবই, কিন্তু জ্ঞানও গড়ব, যেন কেউ আমাদের কাজকে ছোট না ভাবে। স্কুলে সে খুব মন দিয়ে পড়ত। শিক্ষকরা তাকিয়ে অবাক হতেন, একটা ছেলেটা, যার হাতে সারাদিন কাদা, সে আবার লেখায় প্রথম হয়। বন্ধুরা কেউ কেউ তাকে হারিকেন পণ্ডিত বলে ডাকত। একদিন স্কুলে একটি প্রতিযোগিতা হল, আমার স্বপ্ন বিষয়ে রচনা লিখতে। সুজয় লিখল, আমি এমন এক শিক্ষক হতে চাই, যে শেখাবে হাতের কাজ আর মনের কাজ সমান সম্মানের। তার রচনা প্রথম হল। শিক্ষক তার কাঁধে হাত রেখে বললেন, তুমি একদিন অনেক দূর যাবে সুজয়। সেই রাতে বাড়ি ফিরে সুজয় আবার বাবার পাশে বসল, মাটির চাকা ঘোরাতে ঘোরাতে বলল, বাবা, এই চাকা যেমন ঘোরে, তেমনি আমিও ঘুরব, শিখব, গড়ব। বাবার চোখে জল এসে গেল। তিনি চুপ করে ছেলেকে দেখলেন, মাটির মতোই নম্র, কিন্তু ভেতরে পাথরের মতো দৃঢ়। হারিকেনের আলো তখনও টিমটিম করছে, আর সেই আলোয় সুজয়ের চোখে ভাসছে এক নতুন ভোরের স্বপ্ন, যেখানে জ্ঞান, পরিশ্রম আর ভালোবাসা একসাথে জ্বলছে এক দীপ্ত শিখায়।